ছাত্রদেরকে পুলিশ গুলি করে নাই, তৃতীয় পক্ষ ঢুকে গেছিল এবং এই গোলাগুলি তৃতীয় পক্ষই শুরু করছে এবং তাদেরই গুলিতে এই সাধারণ মানুষ মৃত্যু হয়েছে। ভিউয়ার্স, এই ব্যক্তিকে আমি চিনি না, কোন পর্যায়ে কোন পদে কে আছে দেশের তাও জানি না। তবে আমি মনে করি যে মিথ্যা কথা বলা যদি কোনো পুরস্কার থেকে থাকে, 1 নম্বর পুরস্কার যেটা সর্বোচ্চ পুরস্কার, এই ব্যক্তিকে দেওয়া উচিত। আর আমার আশেপাশে কেউ আছে, আমার চশমাটা দিই, চোখে তো কম দেখি, আমরা 18 কোটি মানুষ তো চোখে কম দেখি। আমাদের রক্ষা বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী এরা তো ফায়ারিং করেনি, তো সেটা উনি একলা দেখছেন যে প্রশাসন বাহিনী ফায়ারিং করে নাই, গুলি করেন নাই। আর বাকি যে 17 কোটি জনতা, 18 কোটি জনতা সবাই দেখছে যে পুলিশ গুলি করছে। হয়তো আমরা হয়তো কম বুদ্ধিমান, হয়তো দেখতে পাই না, আমাদের চোখের দৃষ্টিকোণ হয়তো কম, তার ভালো তার চশমাতে চোখে দেখতে পেরেছে। তাহলে আমরা ধরে নেই যে পুলিশের পোশাক পরে, তারপরে বিজিবির পোশাক পরে, র্যাবের পোশাক পরে গোলাগুলিটা সারা বাংলাদেশে অজাগতা সৃষ্টি করছে সাধারণ মানুষগণ। আর ছিল প্রশাসনের লোক, তাদের কেন্দ্রে বসে বসে ললিপপ খাচ্ছিল, ললিপপ, তাই তো? এটাই তো বোঝা চাইছেন যে, হ্যাঁ, নাহলে কদিন পরে বলবেন যে এগুলা বিএনপি, জামাত, ছাত্র আন্দোলন, হেফাজত, শিবির, এসব লোকজনা ছিল, তারা পুলিশের পোশাক ব্যবহার করছে, গোলাগুলি করছে। এটা তো আপনাদের কাজ। আপনারা তো মিথ্যা বলতে বলতে কোনটা মিথ্যা কোনটা সত্য এটা নিজেরাই ভুলে গেছেন। মানে 500 টাকা করতে করতে মানে দেশটার একবারে রসাতলে ফেলাই দিয়েছেন। জনগণ এর বন্ধু, প্রশাসন, আইনের লোক, ইরা লোক যতক্ষণ থাকবে ততক্ষণ একটা দেশ শান্তশিষ্ট সঠিক বিচার পাবে। এবার যদি কেউ 500 টাকা করে অথবা স্বার্থের পিছু ছোটে, তাহলে সে দেশের জনগণ কোনো সময় ভালো থাকতে পারে না, থাকেও না। কি একটা অবস্থা! আরেকটা নিউজ আমি দেখছি যে রংপুরে আবু সাইদ ভাই যে শহীদ হয়েছিল, সেটা 8 হাত দূর থেকে ফায়ারিং করছে। এই ভিডিওটা প্রত্যেকটা মানুষ প্রায় দেখছে যারা ইন্টারনেট জগতে আছে। 3 দিন পরে শুনি ওমাগো এইচএসসি পড়ো একজনা আবু সাইদের মৃত্যুতে আটক। কোন দেশে বাস করতেছে না? তাহলে আমরা সবাই ভুল দেখতেছি? আমাদের চোখে কি সবাই ছানি পড়ছে? এটা সঠিক বিচার আর সঠিক লোক বাংলাদেশে অভিভাবক না হওয়ার কারণে এটা হয়েছে। যত দুর্নীতিবাজ বলেন, অসৎ লোক বলেন, সব লোকগুলা সব আমাদের বাংলাদেশের মেন পর্যায়ে বা অভিভাবক পর্যায়ে পৌঁছায় গেছে। তাই দেশকে মানে উপর থেকে সংশোধন করা লাগবে, মানে প্রধান থেকে সংশোধন করা লাগবে। তবে না দেশটা আবার শান্তি, শৃঙ্খলা, স্বাধীনতা, বাক স্বাধীনতা, ভোট স্বাধীনতা, যে কোনো স্বাধীনতা মানে বাস্তবে, মুখে নয়, বাস্তবে রূপ পাবে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দল বেদল বুঝি না, সাদা কালো বুঝি না, ধর্ম বেধর্ম বুঝি না, সবাই ন্যায়ের পক্ষে কাজ করবেন।